6 দিনেও আসেনি একদিনের সমান প্রবাসী রেমিটেন্স। জি হ্যাঁ বন্ধুরা, প্রবাসীরা রেমিটেন্স বয় করার কারণে এখন হিমশিম খেতে হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকগুলি। সম্প্রতি সময়ে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে এই নিউজটি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেটা আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। যেখানে বলা হয়েছে দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে পরিমাণে কমে গেছে। গেল 19 জুলাই থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে মাত্র 7,80,00,000 মার্কিন ডলার। অথচ চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল 7,90,00,000 ডলার। তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে একদিনের যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল বাংলাদেশে, সর্বশেষ গত 6 দিনে এসেছে তার সমপরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। অর্থাৎ মাসের শুরুর দিকে প্রতিদিন যে পরিমাণে রেমিটেন্স আসতেছিল ব্যাংকের ভিতরে, এর গেল এক সপ্তাহের ভিতরে তা পুরো এক সপ্তাহ জুড়ে আগের তুলনায় একদিনের সমানও কিন্তু রেমিটেন্স বর্তমানে আসেনি। তবে এর অনেকটা কারণও রয়েছে। কারণ হিসাবে দেখানো হয়েছে যে গত 19 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত অবশ্য ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে 19 জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেনও কিন্তু বন্ধ ছিল। কয়েকদিন লেনদেন বন্ধের পর 24 জুলাই ব্যাংক চালু হয়। ওই দিন লেনদেন চলে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত 4 ঘন্টা। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় 19 জুলাই থেকে নিয়ে 23 জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না। এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছেন, গত বুধবারে ব্যাংক খোলার প্রথম দিনেই তা দেশের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটিও পরিপূর্ণভাবে হয়নি। তাই বাংলাদেশের ব্যাংকের কর্মকর্তারা বলতেছেন, যদি কেউ বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়ে থাকেন, ব্যাংকগুলো তা 24 ঘন্টার মধ্যে বিতরণ করতে বাধ্য। কিন্তু সংশ্লিষ্ট দেশের প্রবাসী আয় এবং প্রেরণকারী রেমিটেন্স হাউসগুলো যদি এই আয় ধরে রাখে, তাতে তা দেশে আসতে কিছুটা সময় লাগতে পারে। বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে বর্তমানে এই কোটা সংস্কার আন্দোলনের পরে আমাদের প্রবাসীরা যেভাবে রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠানো কমিয়ে দিয়েছে, এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় ধরনের ধাক্কা। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।